মুহররমের 10 তারিখ কারবালার কারণে শ্রেষ্ঠত্ব পায় নাই। পৃথিবীর শুরু লগ্ন থেকে মুহররম মাস সম্মানিত মাস, মুহররম মাস দামি মাস। ইসলামে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা আবশ্যক ছিল, বাধ্যতামূলক ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে, নবীজি বলেন তোমরা যদি মুহররমের রোজা রাখো, রাখলে সওয়াব হবে, যদি কেউ না রাখতে পারেন আপনার উপরে গুনাহ হবে না। যদি আপনারা ইমাম হুসাইন শাহাদাত বরণ করার কারণে শোক দিবস পালন করতে চান, তাহলে ইমাম হাসান কি অপরাধ করলো? যদি আপনারা ইমাম হুসাইনকে শহীদ করার কারণে শোক দিবস বের করতে চান, মিছিল বের করতে চান, তাজিয়া মিছিল করতে চান, কি অপরাধ করেছিল আমিরুল মুমিনিন হযরত ওমর? যেই ওমরকে শহীদ করা হয়েছিল, ওমরের শোক দিবস আপনারা কেন পালন করেন না? যদি ইমাম হুসাইনের শহীদ হওয়ার কারণে আপনারা তাজিয়া মিছিল বের করতে চান, শোক দিবস পালন করতে চান, কি অপরাধ করেছিল আল্লাহর নবীর আদরের সাহাবী উসমানে গনি, যাকেও শহীদ করা হয়েছিল? তারাও তো শহীদ হয়েছিল। নবীর অনেক জলিল কদর সাহাবী যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের জন্য শোক দিবস নাই, শুধু ইমাম হুসাইনের জন্য। মুহররমের 10 তারিখ আসলে হায় হোসেন হায় হোসেন বলে স্লোগান দিবেন, এগুলো ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? তবে মুহররম মাস যেহেতু দামি মাস, যারা শিয়া ভাইয়েরা যারা অতিরিক্ত আবেগ দেখাইতে গিয়া শরীয়তের খবর নাই, অন্য ইসলামের বিধিবিধানের খবর নাই, শুধু ভালোবাসা উতরে পড়ে মুহররম মাস আসলে আহলে বাইতের উপরে ভালোবাসা, হায় হোসাইন হায় হোসাইন, হায় হোসাইনও বলে না, হায় হোসেন হায় হোসেন। হায় হোসেন নামে নবীজির কোনো নাতি ছিল না, নবীর নাতির নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করেছেন মুহররমের 10 তারিখে। যদি এই কারণে আপনারা শোক পালন করতে চান, শোক দিবসের মাসআলা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে 3 দিনের বেশি কোনো শোক নাই। নিজের শরীরে মাতম করা, মাথা থাবড়ানো, হাত থাবড়ানো, কপাল থাবড়ায় কান্না করা। কোনো মানুষ যদি মারা যায় আর যদি কপাল থাবড়ায় কান্নাকাটি করে, নবীজি বলেন এটা হলো শয়তানের খেলা, শয়তান এই কাজগুলো করে। এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। কি করব? হুজুর মা মারা গেছে, বাবা মারা গেছে, আবেগে তো চোখ দিয়ে পানি আসতেছে, কলিটা ছিঁড়ে যায়, চোখের পানি ঝরবে, আর বলতে থাকো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, এই দোয়াটা পাঠ করতে হবে। সেইটা পাঠ না করে যে সমস্ত মহিলারা কপাল থাবড়ায়, বুক থাবড়ায়, মাটি থাবড়ায়, এগুলা শয়তানের কাজ। এই শয়তানের কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি ইমাম হুসাইনের ভালোবাসা দেখানোর কারণে তারা শোক দিবস পালন করে, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তো শহীদ করা হয়েছিল, তাকেও তো বিষ পান করায় শহীদ করা হয়েছিল। যদি শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক সকাল থেকে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র মাস মুহররম মাসের প্রথম জুমা। আরবি হিজরি সন অনুযায়ী মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস, আর জিলহজ মাস হলো আরবি বছরের শেষ মাস। তো আরবি একটি বছর আমাদের মাস থেকে বিদায় নিয়েছে, আবার নতুন বছর শুরু হয়েছে। মুহররমের আজকে প্রথম জুমা। যে মুহররম মাস পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ পাকের কাছে দামি। পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর শুরু লগ্ন থেকেই বছরকে 12 মাসে নির্ধারণ করেছেন। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন বানাইছেন সেই দিন থেকেই গণনার সুবিধার্থে আল্লাহ বছরকে 12 মাসে নির্ধারিত করছেন। এই 12 মাসের ভিতরে আবার 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছেন, দামি করছেন। লাগাতার 3টা মাস জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি মাস হলো শাবান মাসের আগের মাস রজব মাস। এই 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করছেন, সম্মানিত করছেন। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে রমজান মাস কোথায় গেল? রমজান মাস কোরআন নাজিলের মাস, এত দামি মাস,
আল্লাহ কালামে পাকে ইরশাদ করতেছে 4টা মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহাররম আর রজব। তাহলে রমজান কোথায়? রমজান মাস তো হলো প্রধান অতিথি, আর বাকি এই 4টা মাস বিশেষ অতিথি। একটা অনুষ্ঠানের ভিতরে প্রধান অতিথি একজনই থাকে, বাকি বিশেষ অতিথি একাধিক হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে বছর গণনার সুবিধার্থে বছরকে 12 মাসে নির্ধারণ করছেন। এই 12 মাসের ভিতরে 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছেন, 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করছেন। এই 4টা মাস হলো বিশেষ অতিথি, আর রমজান তো আলাদা প্রধান অতিথি। তো রমজান মাস ব্যতীত বাকি যে 4টা মাস, এই 4 মাস আল্লাহর কাছে দামি। ইসলাম আসার পূর্বেই জাহিলি যুগের ভিতরও এই 4 মাসে জাহিলি যুগের মানুষেরাও যুদ্ধ বিগ্রহ করতো না, মারামারি করতো না, কাটাকাটি করতো না। কেন? বলে এটা সম্মানিত মাস, এই মাসগুলো আল্লাহ সম্মানিত করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের দাম পৃথিবীর শুরু লগ্ন থেকে। এখন তো মুহররমের কথা শুনলে আমাদের মাথার ভিতরে একটা কাজ করে, ঐতিহাসিক সেই ঘটনা, কারবালার ইতিহাস। মুহররম মানেই হচ্ছে কারবালা, এটাই আমাদের মেধায় কাজ করে। আসলে বিষয়টা এরকম না। কারবালার ইতিহাস তো হয়েছে আরো অনেক পরে, 51 হিজরির কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার শুরু লগ্ন থেকে মুহররম মাস দামি করে রাখছেন। আল্লাহর নবী হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখে মদিনার ইয়াহুদিরা এই মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, তোমরা রোজা রাখো কেন? বলে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। ফিরাউনকে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে, আর মুসা নবীরে নাজাত দিয়া দিছে। এজন্য শুকরিয়া তান আমরা এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই দিনের রোজা রাখি। নবীজি বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমাদের কাছ থেকে আমরা তো আরো বেশি হকদার, তোমাদের কাছ থেকে মুসা নবী আমাদের আরো কাছাকাছি, আমরা তো তাকে আরো বেশি মহব্বত করি। যদি তোমরা আশুরার রোজা রাখো, আমরাও আশুরার রোজা রাখবো। এমনকি নবীজি বললেন, আমরা শুধু একটা রোজা রাখবো না, যেন আমাদের কোনো আমল ইয়াহুদীদের সাথে মিলে না যায়। এজন্য নবীজি বললেন, আমরা আশুরার রোজা আগামী বছর থেকে 2টা করে রোজা রাখবো, 9, 10 অথবা 10, 11 আমরা 2টা রোজা রাখবো। নবীজি বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে অন্য কোন মাসের নফল রোজা যদি কেউ রাখতে চায়, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, সম্মানিত মাস। এই মুহররম মাসের রোজা রমজানের পরে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। রমজানের পরে আল্লাহর কাছে দামি যে রোজা, সেটা হলো মুহররমের রোজা, শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলছেন আল্লাহর মাস, সম্মানিত মাস, এ মাসের রোজা আল্লাহর কাছে দামি। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মুহররমের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেন। আর জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যে মুহররম এত দামি, এর একাধিক কারণ আছে। হিজরি সন যে আমাদের চালু হয়েছে, আরবি হিজরি সন অনুযায়ী মুহররম মাস প্রথম মাস, জিলহজ মাস শেষ মাস। এই আরবি হিজরি সন এটা ইসলামের একটি হিজরি সন যেটা চালু হয়েছে। এর আগে বছর 12 মাসে নির্ধারিত ছিল, কিন্তু ইসলামের জন্য নির্ধারিত কোনো বছর পঞ্জিকা ছিল না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে, অর্ধ জাহানের শাসক, সুবহানাল্লাহ, অর্ধ জাহানের শাসক, 1-2টা দেশ না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর ক্ষমতার মসনদে। তৎকালীন জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আগে তো আমাদের ইসলামী রাষ্ট্র ছিল শুধু মদিনা, এখন তো শুধু মদিনা না, শুধু মক্কা না, অর্ধ জাহানের শাসক আপনি। আপনি যদি কোনো চিঠি লেখেন, কোনো আইন পাশ করেন, সেগুলোর ভিতরে তো দিন তারিখ দেওয়া নাই। যদি দিন তারিখ দেওয়া না থাকে,
কোন আইনটা কত তারিখ থেকে কার্যকর হবে, কোন জায়গায় গিয়ে শেষ হবে, এটা তো আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। অতএব ইসলামের জন্য আলাদা একটা বছর পঞ্জিকা করা দরকার, আলাদা একটা হিসাব করার দরকার। হযরতে ওমর পরামর্শ ডাকলেন, কারণ পরামর্শের ভিতরে লাভ না লস? পরামর্শ করলে বরকত দেয় কে? ওয়াশাউিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলে কোনো কাজ করার আগে পরামর্শ করো, এরপর আল্লাহর উপরে ভরসা করে শুরু করো, আল্লাহ তাআলা সাহায্য করবেন। এজন্য পরামর্শের কথা বলেছে ইসলাম। এখন আমরা ঘরের ভিতরে পরামর্শ করি না। যদি একটা কাজ আপনি ঘরের ভিতরে পরামর্শ করেন, পরামর্শ করে কাজ করার পরে ওই কাজে যদি আপনার লসও হয়, এরপর আপনার বেগম সাহেব আর সন্তানেরা সান্ত্বনা দিবে, ধৈর্য ধারণ করেন। আর যদি পরামর্শ ছাড়া করেন, যদি আপনি লস খান, তখন দেখবেন আপনার বিবিও পাশে নাই, আপনার ছেলেও পাশে নাই, যে আমাদের কারো কাছে জিজ্ঞেস করো না, তোমার যা মন চায় তাই করো, এবার লস খাইছো বুঝো মজা। এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় পরামর্শ করে কাজ করো, পরামর্শের ভিতরে বরকত আছে। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর তিনি পরামর্শ ডাকলেন কোন তারিখ থেকে আমাদের এই আরবি ইসলামিক ক্যালেন্ডার পঞ্জিকা চালু করা যায়। কেউ কেউ পরামর্শ দিলেন আল্লাহর নবী যেই দিন দুনিয়ায় তার শুভ আগমন হয়েছিল, ওই বছরটাকে প্রথম বছর ধরে আমরা আরবি সন চালু করতে পারি। এরপরে হযরত ওমর বিভিন্ন যুক্তির কারণে এই মতটাকে পছন্দ করলেন না। আরেকটা মত আসলো যে যেই দিন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, ওই বছরটাকে প্রথম বছর ধরে আমাদের সন আমরা চালু করতে পারি, হিসাব শুরু করতে পারি। এটাও হযরত ওমরের মন মতো হলো না। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা পরামর্শ দিলেন যে যেই বছর হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন আল্লাহর নবী, কারণ হিজরত এমন একটা প্রেক্ষাপট, হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় এসেছে, হিজরতের মাধ্যমে মক্কা বিজয়ের রাস্তাটা সহজ হয়ে গিয়েছে, হিজরতের মাধ্যমে মক্কা থেকে ইসলামটা গোটা পৃথিবীতে আস্তে আস্তে বিস্তৃতি লাভ করেছে। অতএব হিজরতের বছরটাকে প্রথম বছর ধরে গণনা শুরু করা যেতে পারে। হযরত ওমর এই মতটাকে পছন্দ করলেন। বাকি যারা পরামর্শদাতা ছিলেন, মজলিসে ছিলেন, সবাই বলেন হ্যাঁ ঠিক আছে, আমরা ওই মতটা পছন্দ করি, কারণ হিজরতের সাথে ইসলামের অনেকগুলো ইতিহাস জড়িত আছে। আর এই হিজরত তো এমন একটা ইতিহাস, যেই হিজরত নিজের বাপের ভিটা ছাড়া করতে হয়েছে ইসলামের জন্য, বাপ দাদার ভিটা জন্মভূমি ছাড়তে হয়েছে ইসলামের জন্য, সন্তান ছেড়ে দিয়েছে ইসলামের জন্য, বিবিকে ফেলে রেখে একাই চলে গেছে ইসলামের জন্য। হিজরতের সাথে ইসলামের অনেকগুলো বিধিবিধান যেহেতু জড়িত আছে, ইতিহাস জড়িত আছে, অতএব হিজরি সন থেকেই চালু করা হোক। এই হিজরি সন চালু হলো। মুহতারাম হাজিরিন, যেন এই আরবি সন গণনা করলেই হিজরতের কথাটা মনে পড়ে যায় যে হিজরি সন থেকে শুরু হয়েছে ইসলামের আলাদা পঞ্জিকা, আলাদা ক্যালেন্ডার। বর্তমান আমরা যে বাংলা ইতিহাস আছে, বাংলা মাস গণনা করি, এগুলা শুরু হয়েছে বাদশাহ আকবরের জামানা থেকে। আর আমরা যেটাকে ইংরেজি সন হিসেবে চালাই, দুনিয়া আখেরাত সব জায়গায় দুনিয়ায় চলে, জন্ম থেকে মরার পরে কবরস্থানে ইংরেজি সাল চলে, দুনিয়া আখেরাত উভয় জাহানে আমরা ইংরেজি যেই সনটা চালু করছি, এটা মূলত ইংরেজি সন না, এটা হলো ঈসাই সন। এই ঈসাই সন গোটা পৃথিবীব্যাপী এখন এমনভাবে চলতেছে, মুসলমানরা এই ঈসাই সন মনে রাখতে পারে, কিন্তু আরবি সনের খবর রাখে না। আরবি বছর কখন শুরু হয় আর কখন শেষ হয়, এই গণনা আমাদের অনেকেরই খবর থাকে না। এজন্য এই গণনাটা রাখাও আমাদের জন্য আবশ্যক। ইসলামের ইতিহাস আমাদেরকে জানতে হবে, ইসলামের পঞ্জিকা, কারণ আরবি বছর অনুযায়ী আমাদের মুহররম, আরবি মাস অনুযায়ী আমাদের রমজানের রোজা, আরবি মাস অনুযায়ী আমাদের যতগুলো ইবাদত আছে, এগুলো আরবি সন অনুযায়ী, আরবি মাস অনুযায়ী। এজন্য চাঁদের হিসাব রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, এটা মুস্তাহাব। আমাদের প্রত্যেকে আমরা এমন হয়ে যায় যে কেউ যদি খবর নাও রাখে, আমি খবর রাখবো আরবি কোন মাস চলে, কোন মাস শেষ হলো, কোন মাস আসতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে আমরা জানলাম হিজরি সনের ইতিহাস। এবার আসেন আশুরা, যেই আশুরা মুহররমের 10 তারিখ, এই 10 তারিখে
আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন ঐতিহাসিকদের মত অনুযায়ী। কিছু সহিহ হাদিসের ভিতরে আসছে, বাকি কিছু ইতিহাস থেকে পাওয়া যায় যে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিলেন। যে ফেরাউন এই পরিমাণে জুলুম আর নির্যাতন করেছিল, কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যতই জুলুম আর নির্যাতন করেছে, সমস্ত নবীদের উপরে জুলুম আর নির্যাতন হয়েছিল, তবে নবীরা আল্লাহর আদেশ ব্যতীত হিজরত করে নাই, জন্মভূমি ত্যাগ করে নাই। আল্লাহর আদেশ পাওয়ার পরে জন্মভূমি ছেড়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমনভাবে অত্যাচার করেছে যে মুসা নবী দুনিয়ায় আসার আগেই তার শত্রুতা শুরু হয়েছে। মুসা নবী দুনিয়ায় আসার আগেই বনি ইসরাইলের ভিতরে গর্ভবতী মহিলাদেরকে ধরে ধরে তাদের বাচ্চাগুলো মায়ের চোখের সামনে জবাই করা হতো, হত্যা করা হতো এই ফেরাউনের আদেশে, যেন মুসা দুনিয়া আসতে না পারে। আমার আল্লাহ যদি কাউকে দুনিয়ায় বাঁচায় রাখতে চায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তারে দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চেয়েছিল, ফেরাউনের মন্ত্রী পরিষদ যারা ছিল, প্রশাসনিক কার্যক্রম যারা পরিচালনা করত, সবাই চেয়েছিল মুসা যেন দুনিয়া আসতে না পারে। আমার আল্লাহর খেলা দেখেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার মালিকের খেলা দেখেন। ফেরাউন চাইছে মুসা দুনিয়া আসতে পারবে না। আমার আল্লাহ ওই মুসাকে তার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, মুসার মাকে বলো একটা বাক্স বানাইতে, সিন্দুক বানাইতে, বাক্সর ভিতরে মুসারে বইরা দরিয়ায় ভাসায় দাও। বাক্সর ভিতরে মুসা নবীরে বইরা দুধের বাচ্চা মুসা দরিয়ায় ভাসতে ভাসতে ফেরাউনের একেবারে সিঁড়ি গাটলার কাছাকাছি এসে লাগছে। এবার ফেরাউন যখন বাক্সটা উঠাইছে, উঠানোর পরে দেখে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকে আবার ফেরাউনের ঘরে ঢুকাইলেন। এখন ফেরাউন ওই বাচ্চার কান্না থামানোর জন্য তার বেগম সাহেবা আসিয়া বলে, এই বাচ্চাকে আমি পছন্দ করছি, তোমার যেহেতু কোনো বাচ্চা কাচ্চা হয় না, কারণ ফেরাউন আল্লাহ হিজলা বানায় রাখছে, আসিয়া রে তুই যা বলস তাই আমার মানতে হবে। এই বাচ্চাকে আমি লালন পালন করব, তবে বাচ্চার কান্না তো থামানো যায় না, কি করা যায়? বলে খবর লাগাও, যেই মহিলা এই বাচ্চাকে দুধ পান করাতে পারবে, এই বাচ্চা যেই মহিলার স্তনের দুধ গ্রহণ করবে, ওই মহিলাকে মাসে মাসে টাকাও দিব, আমি থাকতে দিব, রাষ্ট্রীয় সুবিধা তাকে দিব, আমি মাসে মাসে তাকে টাকা দিব। যত মহিলারা আছে, মুসা নবী কারো কোনো মহিলার স্তনের দুধ মুখে নেয় না। যখনই মহিলারা স্তনটা মুখে ঢুকায় দেয়, মুসা নবী মুখটা সরায় নেয়, কারো স্তনের দুধ মুসা নবী নেয় না। আল্লাহর খেলা দেখেন। যেই মুসার মা মুসাকে দরিয়ায় ভাসায় দিছে বাক্সর ভিতরে বলে, ওই মাকে সংবাদ দিয়া নিয়ে আসছে, কারণ মাকে এটা তো আর জানে না। যখন মাকে নিয়ে আসছে, মুসা নবী মায়ের কোলে যায় মায়ের স্তনের দুধ পান করা শুরু করছে, কান্না থেমে গেছে। ফেরাউন বলে, মা তুমি আমার রাজদরবারে থাকো, তোমারে মাসে মাসে টাকা দিব। এবার মুসার মা বলে, আমার বহুত কাজ আছে, আপনি চাইলে এই জায়গায় থাকতে পারবো না, আপনি পারিশ্রমিক দিলে বাচ্চাটাকে আমি দুধ পান করাতে পারবো। মালিকের খেলা দেখেন। যেই মুসারে দুনিয়া থেকে বিদায় করার জন্য শত শত হাজার হাজার বাচ্চাকে হত্যা করলো, ওই মুসাকে আল্লাহ ফেরাউনের ঘরে ঢুকায় দিছে এবং মুসার মা তাকে দুধ পান করাবে, বিনিময়ে ফেরাউন তাদেরকে টাকাও দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ যদি চায় কাউকে ক্ষমতা দিয়ে সম্মান দেয়, আবার যদি চায় তাকে থাপ্পড় মেরে গাছতলায় নামায় দেয়। আল্লাহ চাইলে 10 তলায় উঠাইতেও পারে, গাছতলায় নামাইতেও পারে। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, মুসা নবী আস্তে আস্তে বড় হতে শুরু করলো। এরপরে মুসা নবীর উপরে যখন একের পর এক জুলুম চলে, পরিশেষে ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে মুসা নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। চতুর্দিক থেকে শত্রু বাহিনী মুসা নবী বনি ইসরায়েলদেরকে নিয়ে রওনা দিয়েছে আল্লাহর আদেশে। যেতে যেতে দরিয়ার কাছাকাছি চলে আসছে, সামনে সমুদ্র, শুধু পানি আর পানি দেখা দেয়, পিছন দিকে শত্রু বাহিনী। এই জায়গায় আমাদের তো আর করণীয় কিছু নাই, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, আল্লাহ কোন দিকে যাব? আল্লাহ বলে, মুসা রে তুমি একা না, তোমার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার।
বান্দার কাজ হলো চেষ্টা করা, আমাদের কাজ তো চেষ্টা করা। আমাদের চেষ্টা যেই জায়গায় শেষ হবে ওই জায়গা থেকে আল্লাহর নুসরত সাহায্য শুরু হয়। আল্লাহু আকবার। দরিয়ার কাছাকাছি চলে গেছে, আল্লাহ বলে মুসা রে হাতের লাঠি দিয়া সমুদ্রের ভিতরে শুধু একটু আঘাত করো। মুসা নবী যখন আঘাত করছে, আঘাত করতে দেরি, 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। একেবারে পিচ ডালাই 12টা রাস্তা হয়ে গেছে। আল্লাহ বলে মুসা বনি ইসরায়েলের বাহিনীদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হয়ে যাও। মুসা নবী রাস্তা পাড়ি দিচ্ছে। এবার ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে দরিয়ার কাছাকাছি যখন আসছে, এবার ফেরাউন তো অহংকারী। ফেরাউন বলতেছে দেখো আমি ইতিপূর্বেই, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলো। আল্লাহরে তো 2 নম্বরে রাখছে, বলছে আনা রব্বুকুমুল্লাহ, আল্লাহ আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ কেরানীগঞ্জে আসেনি? আরো জোরে বলে। নিজেরে বড় খোদাই দাবি করছে, বলে দেখো আমি আগে থেকে এই জায়গায় রাস্তা বানায় রাখছি। অথচ দেখবেন দুনিয়ার হালতটা হলো এমন, একজনে পরিশ্রম করে ঘাম জড়ানো অর্থ দিয়া একটা বিল্ডিং বানাইছে, এখন এইটাকে যেভাবেই হোক উদ্বোধন করার জন্য আরেকজনকে নিয়ে আসছে, নামটা তার লাগায় দিছে। এখন সে বলে এটা আমি বানাইছি, অথচ সে তো ধারে কাছেও আসে নাই, শুধু একটু ফিতাটা কাটছে, নামটা লাগায় দিছে। তো মিস্টার ফেরাউন আইসা বলতেছে আমি আগে থেকে এই রাস্তাটা বানায় রাখছি, তোমাদের জন্য রেডি হয়ে যাও। আল্লাহ বলে রাস্তা এখনো জায়গা মতো ঠিক থাকো। যখন দরিয়ার মাঝ বরাবর আসছে, এবার আল্লাহ বলে এবার পানি তুমি তোমার জায়গায় মিলে যাও। ফেরাউনকে পানির ভিতরে চুবাইতে থাকো। ইঁদুরের মতো ফেরাউনকে যখন পানির ভিতরে চুবাইতেছে, এখন ফেরাউন শুরু করছে আল্লাহ আমি তো আগে ঈমান এনেছিলাম, তবে বলার সুযোগ পাই নাই ব্যস্ততার কারণে, আমি তো আগে ঈমান এনেছিলাম। ও যখন কালিমা পড়তে যায়, যখনই বলতে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা বলছে, ইলা বলার সুযোগ দেয় নাই। জিবরাইল আমিন ওর মুখের ভিতরে কাদা ঢুকায় দিছে। বেঈমান পুরাটা জিন্দেগি তুই নাফরমানি করছস, নিজেরে বড় খোদাই দাবি করছস, মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন করছস, শেষ মুহূর্তে এসে কালিমা পড়বি, আল্লাহর দয়া লাইগা যাইতে পারে, তোরে কালিমা পড়ারও সুযোগ দিব না। যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় জালিম হোক না কেন, ওই জালিমদের শাস্তি দুনিয়ায় অনেক সময় পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের উপরে যতই জুলুমান নির্যাতন হোক না কেন, তো ফেরাউনকে আল্লাহ ইঁদুরের মতো চুবায় চুবায় দরিয়ার ভিতরে মারলেন। কত বড় নিকৃষ্ট! আল্লাহ বলে দিছে তোর মতো ফেরাউন রে মাটিতেও খাবে না, মাটিও গ্রহণ করবে না, তোরে মাছেও খাবে না, তোরে কোনো পোকামাকড়ও খাবে না। আল্লাহ রে এখনো পর্যন্ত রেখে দিছে। এখনো পর্যন্ত জাদুঘরের ভিতরে ফেরাউনের লাশটা পড়ে আছে। কেন? দুনিয়ায় অন্য যদি কোনো ফেরাউন জন্ম নেয়, তারা যেন আসল ফেরাউন দেখে শিক্ষা গ্রহণ করে যে একজন আসল ফেরাউন ছিল, অহংকারী হইয়া নিজেরে খোদাই দাবি করছে, মুসা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। আল্লাহ ওর কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছে ওই ফেরাউন রে মাটিতে গ্রহণ করে নাই, ওই ফেরাউন রে পোকামাকড়েও খাবে না, ওই ফেরাউন রে মাছেও গ্রহণ করে নাই। যদি অন্য কেউ এমন ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়, মুসা নবীর ভূমিকায় যারা থাকবে, ইমানদারের ভূমিকায় যারা থাকবে, তাদেরকে আল্লাহ সাহায্য করবে। ওই রকম ফেরাউনদেরকে আল্লাহ নিস্তানাবুদ করে দেবে। কথা বলেন ঠিক কি? তো আশুরা মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঐতিহাসিক ঘটনা ঘটাইলেন। এমন একটা দুইটা না, অসংখ্য ঘটনা এই আশুরা মুহররমের 10 তারিখ আল্লাহ ঘটাইছে। এই মুহররমের 10 তারিখে আমাদের প্রথম যে করণীয়, মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করা। নবীজি বলেন কেননা এই মুহররম মাসে আল্লাহ একটা কওমের ইস্তেগফার কবুল করে নিয়েছে। এই মুহররম মাসে আমাদের আদি পিতা এবং আদি মাতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, আপনারা সবাই জানেন ইতিহাস। সামান্য একটু মিস্টেক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। একদিন দুই দিন না, 360 বছর পর্যন্ত কান্নাকাটি করছে। মা হাওয়াকে জেদ্দায় নামায় দিছে, বাবা আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিছে। একজন আরেকজনের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, শুধু চোখের
চোখের পানি জড়ায় কাঁদে। বাবা আদম যেই দোয়াটা আল্লাহর কাছে করেছে, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেকর্ড করে দিয়েছে। কেন বলে উম্মতে মুহাম্মদীকে জানানোর জন্য। আমার আদম যেই দোয়া করছে, আমি আল্লাহ তার দোয়া কবুল করছি। উম্মতে মুহাম্মদী ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, এই দোয়া করলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। সেই দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম শিক্ষা দিলেন, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজের উপরে জুলুম করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। বাবা যখন এইভাবে কান্নাকাটি করলেন, কয়দিন একদিন দুই দিন না, 360 বছর কান্নাকাটি করছে। একজন আর একজনের সাথে দেখা সাক্ষাৎ নাই। এই পবিত্র মাস মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের দোয়া কবুল করে নিয়া ওই আরাফার ময়দানে, যেই আরাফার ময়দানে বাবা আদম এবং মা হাওয়ার সাক্ষাৎ হয়ে যায় জাবালের রহমতের উপরে। পাহাড়ের দুই দিক থেকে দুইজন উঠতেছে। মা হাওয়া জেদ্দা থেকে কান্নাকাটি করতে করতে, তওবা করতে করতে, আস্তে আস্তে আগাইতে জাবালের রহমতের এক পাশ দিয়া মা হাওয়া উঠতেছে, আর এক পাশ দিয়া বাবা আদম উঠতেছে। দুইজনের যখন সাক্ষাৎ হয়ে গেছে, যেই দিন সাক্ষাৎ হয়েছে ওই দিনটাই হলো ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। যেই ময়দানে সাক্ষাৎ হয়েছে 360 বছর পরে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটার নামকরণই করে দিলেন আরাফা। আল্লাহু আকবার। যে আরাফার ময়দানে, দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন আরাফার দিন। আরাফার ময়দানে হাজি যদি দাঁড়ায় যায়, আরাফার ময়দানে যারা উপস্থিত হয়ে যায়, যেই হাজিরা আরাফার দিনে, আল্লাহ বলে এদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরো জোরে বলেন। সে আরাফার মাঠ পরিচয়ের মাঠ, যেই মাঠে বাবা এবং মায়ের পরিচয় হয়েছে 360 বছর পরে। যেই দিন আল্লাহ তাদের তাওবা কবুল করলেন, ইস্তিগফার কবুল করলেন, মাসটা মুহররম, দিনটা ইয়ামে আশুরা। এই দিনে আল্লাহ পৃথিবী বানানো শুরু করছে। আবার ইয়ামে আশুরা মুহররমের 10 তারিখে এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে। মুহতারাম হাজিরিন, এজন্য নবীজি বলছেন এ মাসে বেশি বেশি আমাদের ইস্তিগফার করতে হবে, তাওবা করতে হবে। আজকে দেখা যায় আমরা ইয়ামে আশুরা মুহররমের নাম শুনলেই আমাদের অনেক ভাই এমন আছে যাদের আবেগ এত বেশি, আহলে বায়তের প্রতি ভালোবাসা এই পরিমাণে দেখায়, নিজের শরীরে আঘাত করে। কেন বলি? মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, এজন্য নিজের শরীরে রক্ত জড়ায়। আবার ওই দিন অনেকে পানিও পান করে না। কেন বলে? তাকে পানি পান করতে দেওয়া হয় নাই। মুহতারাম হাজিরিন, মুহররমের 10 তারিখ কারবালার কারণে শ্রেষ্ঠত্ব পায় নাই। পৃথিবীর শুরু লগ্ন থেকে মুহররম মাস সম্মানিত মাস, মুহররম মাস দামি মাস। ইসলামে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা আবশ্যক ছিল, বাধ্যতামূলক ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়েছে, নবীজি বলেন তোমরা যদি মুহররমের রোজা রাখলে সওয়াব হবে, যদি কেউ না রাখতে পারেন আপনার উপরে গুনাহ হবে না। তবে মুহররম মাস যেহেতু দামি মাস, যারা শিয়া ভাইরা যারা অতিরিক্ত আবেগ দেখাইতে গিয়া শরীয়তের খবর নাই, অন্য ইসলামের বিধিবিধানের খবর নাই, শুধু ভালোবাসা উতরে পড়ে। মুহররম মাস আসলে আহলে বাইতের উপরে ভালোবাসা, হায় হোসাইন হায় হোসাইন, হায় হোসাইনও বলে না, হায় হোসেন হায় হোসেন। হায় হোসেন নামে নবীজির কোনো নাতি ছিল না, নবীর নাতির নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করেছেন মুহররমের 10 তারিখে। যদি এই কারণে আপনারা শোক পালন করতে চান, শোক দিবসের মাসআলা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। 3 দিনের বেশি কোনো শোক নাই। নিজের শরীরে মাতম করা, মাথা থাবড়ানো, হাত থাবড়ানো, কপাল থাবড়ায় কান্না করা। কোনো মানুষ যদি মারা যায় আর যদি কপাল থাবড়ায় কান্নাকাটি করে, নবীজি বলেন এটা হলো শয়তানের খেলা। শয়তান এই কাজগুলো করে, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। কি করব? হুজুর মা মারা গেছে, বাবা মারা গেছে, আবেগে তো চোখ দিয়ে পানি আসতেছে, কলিটা ছিঁড়ে যায়, চোখের পানি ঝরবে, আর বলতে থাকো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, এই দোয়াটা পাঠ করতে হবে। সেইটা পাঠ না করে যে সমস্ত মহিলারা কপাল থাবড়ায়, বুক থাবড়ায়, মাটি থাবড়ায়, এগুলা শয়তানের কাজ। এই শয়তানের কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। সকলে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। যদি ইমাম হোসাইনের ভালোবাসা দেখানোর কারণে তারা শোক দিবস পালন করে, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, ইমাম হোসাইনের বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তো শহীদ করা হয়েছিল, তাকেও তো বিষ পান করায় শহীদ করা হয়েছিল। যদি আপনারা ইমাম হোসাইন শাহাদাত বরণ করার কারণে শোক দিবস পালন করতে চান, তাহলে ইমাম হাসান কি অপরাধ করলো? যদি আপনারা ইমাম হোসাইনকে শহীদ করার কারণে শোক দিবস বের করতে চান, মিছিল বের করতে চান, তাজিয়া মিছিল করতে চান, কি অপরাধ করেছিল আমিরুল মুমিনিন হযরত ওমর? যেই ওমরকে শহীদ করা হয়েছিল, ওমরের শোক দিবস আপনারা কেন পালন করেন না? যদি ইমাম হোসাইনের শহীদ হওয়ার কারণে আপনারা তাজিয়া মিছিল বের করতে চান, শোক দিবস পালন করতে চান, কি অপরাধ করেছিল? আল্লাহর নবীর আদরের সাহাবী উসমানে গনি, যাকেও শহীদ করা হয়েছিল, তারাও তো শহীদ হয়েছিল। নবীর অনেক জলিল কদর সাহাবী যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের জন্য শোক দিবস নাই, শুধু ইমাম হোসাইনের জন্য মুহররমের 10 তারিখ আসলে হায় হোসেন হায় হোসেন বলে স্লোগান দিবেন, এগুলা ইসলাম সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? যারা এত আবেগ দেখাইতে চায়, বিভিন্ন সময় দেখি আমাদের এই বাংলাদেশের মানুষের একটা সমস্যা হলো, শুধু বাংলাদেশ না ভারত সহ আমাদের এই দিকের মানুষের একটা সমস্যা হলো, আমরা ইসলামের জ্ঞান রাখি কম, আবেগ দেখাই বেশি। জ্ঞান কম কিন্তু আবেগটা বেশি, যার কারণে বাংলাদেশে এই পরিমাণ ভণ্ড পীর আছে, যেই পরিমাণ অন্যান্য অনেক দেশের ভিতরে এই পরিমাণ জনগণনায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে যেই পরিমাণ ভণ্ড পীর, পৃথিবীর অনেক এমন রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে এই পরিমাণ জনগণনায় যেই পরিমাণ পীর সাহেব আমাদের বাংলাদেশে আছে। কারণ এদেশের মানুষের আবেগ বেশি কাজ করে, বিবেক কম কাজ করে। এদেশের মানুষের জ্ঞানটা কম রাখে ইসলামের প্রতি, কিন্তু আবেগটা বেশি দেখায়, যার কারণে এই সুযোগে ভণ্ড পীরেরা শিরিকের ব্যবসা জমজমাট করে মানুষদের ঈমান ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় বিভিন্ন সময় সুন্নি স্লোগান দেয়, সুন্নিদের অভাব নাই, একজন আরেকজনের বিরুদ্ধে লাগছে মাসালাগতভাবে, তার নামে হাইকোর্টে চলে যায়, কেন? মামলা দায়ের করবে। ওই যিনি রাষ্ট্রের একজন কর্মচারী, সে আমার নবীর শানে বেয়াদবি করলো, আমার নবীকে নিয়ে কটাক্ষ করলো, ওই সময় তো আশেকদেরকে দেখা যায় না। বুঝতে হবে, যারা সামান্য মাসআলা নিয়ে ইখতিলাফের কারণে মামলা করতে চলে যায়, তার বিরুদ্ধে আন্দোলন করতে রাজি হয়ে যায়, বিভিন্ন সময় এতটাই আবেগ দেখায়, নিজের সুন্নি দাবি করে, অথচ আখিরি জামানার পয়গম্বরের চরিত্র নিয়ে ব্যঙ্গ করার কারণে ওই নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে কোনো কথা বলে না। বুঝতে হবে এগুলা আশেক না, এগুলা হলো টাটকা বাটপার। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত আশেক তো তারা নবীর সুন্নত মানতে হবে, সিরাত সুরন গ্রহণ করতে হবে, এবং নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে তার সাথে কোনো আপোষ চলবে না। রাষ্ট্রের একজন কর্মচারী সে যদি আমার নবীর সামনে বেয়াদবি করে, আমরা এর তীব্র নিন্দা জানাই। অনতি বিলম্বে তাকে তার চাকরি থেকে প্রত্যাহার করা হোক, তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর শানে বেয়াদবি করলে আশিকরা কখনো বরদাস্ত করতে পারে না, কখনো মানতে পারে না। আমরা আমাদের নবীকে তো আমাদের মায়ের চেয়েও বেশি ভালোবাসি, আমরা আমাদের নবীকে তো আমাদের বাবার চেয়েও বেশি ভালোবাসি, আমরা আমাদের নবীকে তো আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, আমরা আমাদের নবীকে তো আমাদের কলিজার চেয়েও বেশি ভালোবাসি। নবীর শানে কটূক্তি করলে, নবীর শানে বেয়াদবি করলে কোনো মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো প্রকৃত আশেকের পরিচয়। এখন ভুয়া আশেকের অভাব নাই। আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহলে মুহররম মাস বেশি বেশি আমরা ইস্তেগফার করব, আর এইরকম তাজিয়া মিছিল র্যালি থেকে আমরা বিরত থাকব। এগুলা ইসলাম সমর্থন করে না। আল্লাহ এ জাতিকে সহি সমঝ দান করেন, সকলে বলেন আমিন। তাহলে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে, তওবা করলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে। এমনভাবে তওবা করেন, আগামী 1 বছরের জন্য রিজার্ভ করে রাখেন, বেশি বেশি তওবা করতে থাকেন। কেন? বলে বাবা আদমকে আল্লাহ কবুল করছে, বাবা আদমকে আল্লাহ মাফ করে দিছে, আমরা তো তারই সন্তান, বাবারে মাফ করলে আমাদেরকে কেন মাফ করবে না? আমাদেরকে কেন মাফ করবে না? মুহররম মাস দামি মাস, আমার নবী বলছে এই মাসে তওবা করতে, এই মাসের তওবা আল্লাহ কবুল করবে। এ মাসকে আল্লাহ পাক রব্বুল
আলামিন দামি বানাইছে, সম্মানিত করছে। ইতিহাসের ভিতরে এটাও পাওয়া যায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে গিলে ফেলছে, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে। চারটা অন্ধকার, এক তো সমুদ্রের তলে দেশে নিয়ে গেছে, আরেক হলো একটা মাছের পেটে ঢুকছে, ওই মাছটাকে আরেকটা মাছ খাইছে। এরপরে আরেকটা অন্ধকার হলো অমাবস্যা রাতের অন্ধকার। এই চারটা অন্ধকারের ভিতরে পইরা আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আল্লাহকে ভুলে নাই। আল্লাহকে যখন ডাকার মতো ডাক দিছে, ইস্তেগফার করছে, তওবা করছে, কারণ আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস তিনি আল্লাহর অনুমতি না নিয়েই এলাকা ছাড়ার জন্য বের হয়ে গেছিলেন। তো আল্লাহ এটা বরদাস্ত করে নাই, চারটা বিপদের ভিতরে থাইকা তওবা করছে, আল্লাহকে ডাকার মতো ডাক দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মাসে, এই সম্মানিত মাসে তার পয়গম্বর ইউনূসকেও কবুল করে নিছে। তাহলে আমরা কবুল যদি আল্লাহকে ডাকার মতো ডাকি, যদি খাঁটি দিলে তওবা করি, আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, আমাদেরকেও মাফ করে দিবে। কারণ আমাদের বাবা আমাদেরকে শিখায় গেছে, বাবা আদম যেইভাবে কান্নাকাটি করছে, আরে কানতে কানতে এমন তো অবস্থা হয়ে গেছে, চোখের পানিও শেষ হয়ে গেছে। কারণ চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। চোখের পানি ছাড়া আল্লাহকে সহজে পাওয়া যায় না। চোখের পানিটা ছেড়ে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, এই ডাকের ভিতরে যত মজা, এই ডাকের ভিতরে যত শান্তি। কারণ আমরা যখন গুনাহ করি, আমাদের গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলতে থাকে, আর ওই আগুন নিভাইতে হইলে চোখের পানি লাগে, চোখের পানি। এজন্য কান্নাওয়ালা চোখটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে। ফরজ রোজার পরে, রমজানের রোজার পরে উত্তম রোজা হলো আশুরার রোজা। আল্লাহর নবী আশুরার রোজা রাখতেন এবং নবীজি জিলহজের প্রথম 10 রোজা রাখতেন এবং নবীজি প্রতি মাসে আইয়ামে বিস 3টা রোজা রাখতেন। এই আমলগুলো আল্লাহর নবী নিয়মিত করতেন। যাদের সুযোগ আছে আমরা আশুরার রোজা রাখবো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। ফরজ নামাজের পরে তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে দামি নামাজ। ওই গভীর রাত্রে বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, হাত দুইটা উঠায়া চোখের পানিটা ছেড়ে দেয়, ওই গভীর রাতের ডাকের ভিতরে যে কি শান্তি, ওই গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার ভিতরে কি যে শান্তি, পৃথিবীর অন্য কোথায় সুখ, এই শান্তি খুঁজে পাওয়া যায় না। এজন্য আল্লাহ পাককে এই মাসে, দামি মাসে, মুহররম মাসে আমরা বেশি বেশি ডাকবো, বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়, সকলেই বলেন আমিন। আল্লাহ যেন আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছে, মুরব্বীদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ আবার ধারাবাহিক আলোচনা চলবে। তাহলে আজকের এই জুমায় আমরা জানতে পারলাম হিজরি সনের ইতিহাস, এই জুমায় আমরা জানতে পারলাম আশুরার রোজার ফজিলত, রোজার গুরুত্ব। এই রোজার ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগামী 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এবং নবীজি বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে আল্লাহর কাছে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার রোজা পালন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এ মাসে আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিক, সকলে বলেন আমিন। দান বক্সগুলো ছেড়ে দেন, সকলে বেশি বেশি আল্লাহর ঘরে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দানকে কবুল করুক। এই দানের উসিলায় আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। এ দানের উসিলায় আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের কমিটির সম্মানিত সদস্য হাজী মোহাম্মদ আলী হোসেন সাহেব অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলেন আমিন। হাজী রাসেল সাহেবের সন্তান অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসেল সাহেবের সন্তানকেও পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, সকলে বলেন আমিন। নুরাল ভাই নতুন বাড়িতে আজকে উঠবে, এই জন্য দোয়া চেয়েছেন। মাদ্রাসা ছাত্রদের জন্য খাবারের ইন্তজাম করছে, মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নুরাল ভাইয়ের আত্মীয় স্বজন যারা দুনিয়ার মায়া ছেড়ে কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন।
মুফতি জিহাদুল ইসলাম কোচি ভাই দোয়া চেয়েছেন এবং আমেরিকা প্রবাসী পারভেজ ভাইও দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। এডিশনাল ডিআইজি জনাব সেলিম সাহেব, তার ছেলে অসুস্থ, আপনাদের সকলের কাছে দেওয়া চেয়েছেন। আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেটাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক, সকলে বলেন আমিন। সাদ্দাম ভাই মা বাবা ও স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাম ভাইয়ের মা বাবা এবং স্ত্রীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন। তুরজোর মা অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুরজোর মাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন কুদরতের নজরে একটাবার তাকায় দেখো, পবিত্র মাস মুহররম মাসের প্রথম জুমায় নামাজের পূর্ব মুহূর্তে আমি গুনাহগার তোমার দামি বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যারাই হাত তুলেছে তাকায়া দেখেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ যার মা বাবা দুনিয়ার মায়া ছাইরা কবরে চলে গেছে, ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ যারা অসুস্থ এদেরকে সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ খাস করে তাকায় দেখেন আপনার কত দামি বান্দারা হাত উঠাইছে, কত হাফেজে কোরআন আলেম ওলামা হাত উঠাইছে। আল্লাহ কত হাজী সাহেবেরা হাত উঠাইছে, কত কলিজার টুকরা যুবক বন্ধুরা হাত উঠাইছে। ও দয়ার আল্লাহ, একজনের হাতও যদি আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায় বড় মজলিসের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ জীবনে এত অন্যায় আর অপরাধ করেছি, আমরা যদি আমাদের গুনার দিকে তাকাই গো, শুধু আমল নামাটা ভরাই দেখি গুনার গুনাহ। আল্লাহ যদিও আমরা গুনাহগার, আপনার নাম না গফফার। আল্লাহ যদিও আমরা গুনাহগার, আপনার নাম না রহমান। আল্লাহ আপনার রহমান নামের খাতিরে, আপনার রহিম নামের খাতিরে, আপনার গফফার নামের খাতিরে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ এদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ যে যেই নিয়তে দোয়া চাইছে এদের প্রত্যেকের দিলের নেক মাকাসাত পুরা করে দেন। আল্লাহ জীবনে একটা বার হলে আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করে দেন। রব্বুল আলামিন ওই আরাফা মিনা মুজদালিফা না দেখাইয়া, নবীর রওজা জিয়ারত না করাইয়া আমাদের একজনকেও আপনি কবরের ডাক দিয়েন না। আল্লাহ যেই পবিত্র মাস আমাদের বাবা আদমকে আপনি কবুল করছেন, আল্লাহ আমরা তো আমাদের বাবারই সন্তান। আল্লাহ আমরা তো আপনার বন্ধুর আদরের উম্মত। ও দয়ার আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ যেই সমস্ত নাস্তিকেরা আপনার নবীর শানে বেয়াদবি করে, আল্লাহ যদি ওদের হেদায়েত থাকে হেদায়েত দিয়া দেন।
হেদায়েত না থাকলে ওদেরকে ফিরাউনের মতো ফাইনাল করে দেন। আল্লাহ খাস করে আমাদের এই সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন, সমস্ত রকম ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, এদেশের মানুষদেরকে আপনি হেফাজত করেন, এদেশের মুসলমানদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে দ্রব্যমূল্যের দাম যেন কমে যায়, আপনি ব্যবসায়ী কবুল করে নেন। আল্লাহ যারা সিন্ডিকেট করে আপামার জনসাধারণকে কষ্ট দেয়, আল্লাহ সিন্ডিকেটকারীদেরকে আপনি হেফাজত করেন, নয়তো ধ্বংস করে দেন। আল্লাহ যারা মানুষদেরকে এইভাবে কষ্ট দেয়, আল্লাহ দিন দিন মানুষদেরকে এইভাবে কষ্ট দেয়, ওদের হেদায়েত থাকলে হেদায়েত দেন, নয়তো ধ্বংস করে দেন। আল্লাহ খাস করে সোনার বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইরা এত কষ্টে আছে বলতেও পারে না, আল্লাহ অনেক ভাইরা ঋণগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ খাস করে আমাদের সকলের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেন, হালাল রুজি বেশি বেশি উপার্জনের তৌফিক দেন। আল্লাহ খাস করে এদেশের ভিতরে যে যে অবস্থায় আছে, আল্লাহ মসজিদ মাদ্রাসা সহ সবাইকে আপনি হেফাজত করেন।